আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকর যে রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করার পরে এই আখিরে নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আখিরি নবীর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া এটা বিশাল একটি সৌভাগ্যের ব্যাপার। এই বর্তমানে রবিউল আউয়াল মাস চলতেছে। এই রবিউল আউয়াল মাসের ভিতরে আল্লাহর হাবিবের আবির্ভাব এবং এই মাসেই আবার দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে গেছেন। এখানে দুইটা জিনিস, একটা হলো মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন নবী। আজকে আমি ইনশাআল্লাহ যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আহজাবের 21 নম্বর আয়াত, এই আয়াতের পরিপ্রেক্ষিতে সিরাতুন নবী সম্পর্কে কিছু কথা বলার জন্য আশা রেখেছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। দেখেন, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আপনার উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, আর সেটা হচ্ছে যে আল্লাহ বিরুদ্ধের জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আপনার রাসূলদের নবী এবং রাসূলদের যেই আপনার দুনিয়াতে যে আগমন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই আপনার ধারাটা শুরু হয়ে গেছে। যিনি এই নবী এবং রাসূল হন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতির জন্য আপনার আদর্শ নিয়ে আসেন, এবং সেই নবী এবং রাসূল আদর্শ হয়ে দুনিয়াতে আসেন। আল্লাহ পাক তার হেদায়েত এবং পথ নির্দেশ পৌঁছানোর জন্য মানব জাতির মধ্য থেকে কিছু কিছু আপনার বিশিষ্ট আল্লাহর বন্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন, এবং তাদের মধ্যে এই তার পথ নির্দেশ বন্দাদের কাছে প্রেরণ করেন। তারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই ধারাটা আরম্ভ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই ধারাটা সমাপ্তি ঘটিয়েছেন। এই সূরা বাকারায় আমরা যদি দেখি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানব জাতির এই আদর্শ হিসাবে, আপনার আদর্শবান হিসাবে, দিক নির্দেশনার একজন তারক বাহক হিসাবে, নবী হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেছিলেন, ইহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অর্থাৎ তোমরা পৃথিবীতে নেমে যাও,
এরপর তোমার কি আমার পক্ষ থেকে যদি কি তোমাদের নিকট হেদায়েত এবং পথ নির্দেশ আসে, তাহলে যারা এই পথ নির্দেশ অনুসরণ করবে তাদের কোনো কি নাই, ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তাগ্রস্ত তারা কি হবে না। এটা সূরা বাকারার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন 38 নম্বর আয়াতে। তাহলে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে হেদায়েত ফাটানোর ধারা কি শুরু করে দিয়েছেন, হেদায়েত ফাটানোর। আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই হেদায়েতের সেই ধারাকে কি পূর্ণাঙ্গ এবং সমাপ্ত করেছেন। আল্লাহর রাসূল হযরত বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে বিদায় হজের সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন যে আজকে আমি তোমাদের জন্য তোমার দিনকে কি করলাম, সম্পূর্ণ করে দিলাম, এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। এটা সূরা মায়দার কি 3 নম্বর আয়াত। তাইলে হযরত আদম আলাইহিস সালাম থেকে নবী এবং রাসূলগণের মাধ্যমে আল্লাহ তাআলার কি পথ নির্দেশ কি প্রেরণের যেই ধারা কি সূচনা হয়েছিল, তার মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে এটা পথ নির্দেশের আল্লাহ রাব্বুল আলামিনের সূচনা হয়েছে। আর এই ধারাটা হযরত বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কি করেছেন, এই ধারাটা সমাপ্তি করেছেন। তাহলে আল্লাহ তাআলা দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। এখন কি কিয়ামত পর্যন্ত এই দিনটাই কি অনুসরণীয় এবং সকল মানুষের জন্য অনুকরণীয়। কোনটা? ইসলাম, দিন ইসলাম। নবী এবং রাসূলগণ শুধু যেই বার্তাবাহক ছিলেন না, সে শুধু পৌঁছাই দিয়েছেন একটা খবর আল্লাহ পাকের পক্ষ থেকে আসলো আর সেটা কি বান্দার কাছে কি পৌঁছাই দিল। শুধু তারা কি শুধু বার্তাবাহক ছিলেন না, বরং তারা ছিলেন কি ওই আসমানি বার্তার বাস্তব নমুনা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছে যে শিক্ষা এবং বিধান পাঠিয়েছেন, আর নবী এবং রাসূলেরা ছিলেন কি ওই শিক্ষার বাস্তব নমুনা। আম্বিয়া কেরাম তাওহীদ, রিসালাত এবং আখিরাতের দাওয়াত নিয়ে কি এসেছেন, আর এই সব বিষয় প্রতি তাদের কি ঈমান ছিল সবচেয়ে বেশি শক্তিশালী। তারা যেরকম এই বিষয়গুলোর কি দাওয়াত দিয়েছেন এবং এই বিষয়গুলোর উপর সর্বশ্রেষ্ঠ ঈমানদার আপনার ঈমান ছিল, শক্তিশালী ঈমান ছিল কি নবী এবং রাসূলদের। তারা আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন এবং তারাই ছিলেন কি সবচেয়ে বড় আবেদ ইবাদতকারী। তারা বান্দার হকের দাওয়াত দিয়েছেন, তারা বান্দার হকের কি দাওয়াত নিয়ে এসেছেন, আর বান্দার হক কিভাবে আদায় করতে হয় তাদের কর্ম দ্বারা তারা কি দেখিয়ে দিয়েছেন। তারা উত্তম স্বভাব চরিত্রের কি দাওয়াত নিয়ে এসেছেন এবং তারাই ছিলেন কি সর্বোত্তম চরিত্রের অধিকারী, যার ব্যাপারে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নিজেই ঘোষণা করেছেন, সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী করি হে আমার হাবিব, আপনাকে কি আমি প্রেরণ করা হয়েছে। দেখেন, এভাবে আল্লাহর পক্ষ থেকে আগত শিক্ষা এবং বিধানের তারা ছিল কি, তারা ছিলেন নবী এবং রাসূলেরা ছিল বাস্তব নমুনা। কোরআন মজিদে আপনার আম্বিয়া কেরামের গুণাবলী এবং তাদের কি দাওয়াতের যে ইতিহাস বর্ণিত হয়েছে, এটা হলো কি বাস্তব দলিল এবং কি প্রমাণ। ফাতায় কোরআন এবং হাদিসের আপনার ফাতায় দেখবেন শুধু এগুলাই। তাহলে আমরা
সূরা আহজাবের যে আয়াতটি তেলাওয়াত করেছি সেখানের সেই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, তোমাদের জন্য রয়েছে রাসূলের মাঝে কি উত্তম আদর্শ। এতে শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এই মহান বৈশিষ্ট্য কি উল্লেখিত হয়েছে। তিনি আল্লাহর বাণী এবং বিধান মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, আর তার কি গোটা জীবন এবং কর্ম ছিল কি তারও কি বাস্তব নমুনা। আল্লাহ রসুলের পুরা জীবনটাই ছিল কি এই কোরআনের কি বাস্তব নমুনাটা ছিল। আর অনুকরণের মাধ্যমেই আল্লাহর কি সন্তুষ্টি এবং নৈকট্য অর্জন করা কি সম্ভব। কার? আল্লাহ রসুলের কি অনুকরণের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং কি করা আর এই নৈকট্য অর্জন করা কি সম্ভব। এটা ছাড়া আল্লাহর রসুলের অনুকরণ এই আদর্শ ছাড়া অনুকরণ ছাড়া কখনো আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করা কি কখনো কি হবে না, সম্ভব হবে না। এরপরে বলা হয়েছে এই আদর্শ কাদের জন্য? আল্লাহর রসুলের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর রসুলকে আদর্শবান উত্তম চরিত্রের আপনার করি দুনিয়াতে প্রেরণ করেছেন। এটা কাদের জন্য এই আদর্শটা বলতেছে দেন, এই আদর্শ দ্বারা কি তারাই উপকৃত হবে যারা আল্লাহকে ভয় করে, যারা কি করে আল্লাহকে ভয় করে এবং আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশা করে, আর যারা শেষ দিবসকে কি ভয় করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। তাইলে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি আদর্শ দ্বারা কি নবী আদর্শ দ্বারা কি উপকৃত করা হয় এই সবার ওসওয়া। আল্লাহ রসুল যদিও আল্লাহ রসুলকে পুরা মানব জাতির জন্য সমস্ত উম্মতের জন্য কি আপনার ওসওয়া করে পাঠাইছেন, কিন্তু এই আদর্শ কিন্তু বাস্তবে এই ওসওয়া দ্বারাই উপকৃত তারাই হবে যারা আল্লাহকে ভয় করে এবং আখিরাতকে কি করে ভয় করে, আর কি করে যারা আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশা করে তারাই একমাত্র আখিরাতের নাজাতের প্রত্যাশা করে, আর সে কারণে আল্লাহকে বেশি বেশি কি করে স্মরণ করে। দেখেন কোরআন মজিদটাকেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি করেছেন প্রেরণ করেছেন। যদিও এই কোরআন মজিদের ক্ষেত্রেও এই একই কথা বলা হয়েছে। কথাটা কি? কোরআন মজিদের ক্ষেত্রেও কি একই কথা। কি কথা? কোরআন নাজিল হয়েছে সকল মানুষের জন্য, কিন্তু এই কোরআন দ্বারা উপকৃত কারা হবে? একমাত্র এই কোরআন দ্বারা উপকৃত তারাই হবে যাদের মনে আল্লাহর ভয় আছে। কোরআনের সূরার কি শুরুতেই, সূরা বাকারার শুরুতেই কোরআনের যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, কোরআনের কিছু বৈশিষ্ট্য সেখানে উল্লেখ করা হয়েছে। সেই উল্লেখের ভিতরে কি আল্লাহ রাব্বুল বলেছেন কি হুদাল্লিল মুত্তাকিন, যে মুত্তাকিনদের জন্যই কি এই কোরআন হেদায়েত। তাইলে কোরআন যদিও নাজিল হয়েছে সমস্ত মানুষের হেদায়েতের জন্য, কিন্তু বাস্তবে এই কোরআনের মাধ্যমে তারাই হেদায়েত পাবে যাদের অন্তরে আল্লাহর কি আছে, ভয় আছে। এই আর যাদের অন্তরে আল্লাহর ভয় আছে একমাত্র তারাই আল্লাহর পছন্দ এবং অপছন্দ তারা কি করে তালাশ করে। আর কোরআন তারা যখন কি করে অধ্যয়ন করে, তখন তারা কি আল্লাহর পছন্দ কোন জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ এবং কোন জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দ, তখন তারা যখন তেলাওয়াত করে তখন তাদের আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন কি বান্দা যখন কোরআন তেলাওয়াত করে তখন বান্দার ঈমানটা আরো বেড়ে যায়, ঈমানটা বেড়ে যায়। কারণ যারা আল্লাহকে ভয় করে, যাদের আল্লাহর অগাধ বিশ্বাস যাদের অন্তরে আছে, সেই সমস্ত ব্যক্তি কি আল্লাহর পছন্দ আর অপছন্দ তারা তালাশ করে। আর কোরআন যখন তারা কি অধ্যয়ন শুরু করে তখন আল্লাহ রাব্বুল আলামিনের
কোনটা পছন্দ কোনটা অপছন্দ, তখন তারা কি সেটা পাওয়ার সাথে সাথে তারা পছন্দগুলাকে কি করে, তারা আঁকড়িয়ে ধরে, আর অপছন্দ থেকে তারা কি করে, ওই অপছন্দনীয় কাজ থেকে তারা দূরে থাকে, তখন তাদের ইমানটা কি আরও বেড়ে যায়। তাইলে আমরা কি বুঝতে পারলাম? কোরআনের বিধান মোতাবেক, অর্থাৎ কোরআন যদিও নাজিল হয়েছে সমস্ত মানব জাতির জন্য, কিন্তু বাস্তবে কোরআন দ্বারাই এই সুপ্রাপ্ত হবে তারাই যারা কি আল্লাহকে ভয় করে। আর যাদের মনে আল্লাহর ভয় আছে, সেই কোরআন সম্পর্কে যে কথা বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কেও আপনার একই কথা। কোরআন দ্বারা যেমন শুধু তারাই কি সুপ্রাপ্ত হয় যারা আল্লাহকে ভয় করে, তেমনি আল্লাহর রাসূলের ওসওয়া দ্বারা তারাই উপকৃত হয় যারা আল্লাহকে ভয় করে, যারা কি করে, আল্লাহকে ভয় করে এবং আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতের সাফল্য প্রত্যাশা করে। এখানে আল্লাহকে ভয় করে, এখানে কি, এখান থেকে আমরা কয়েকটি বিষয় এখানে বের হয়ে আসে। বিষয়টা হলো, প্রথম বিষয়টা হলো কোরআনের বাণী সঠিকভাবে কি উপলব্ধি করার জন্য, কোরআন থেকে কি উপকৃত হবার জন্য, তেমনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং কি জীবন আদর্শ সঠিকভাবে এই উপলব্ধি করার জন্য, এবং সিরাত থেকে, আল্লাহ রসুলের সিরাত থেকে উপকৃত হবার জন্য সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হচ্ছে কি, ঈমান আর তাকওয়া। কি? ঈমান আর তাকওয়া। আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, আল্লাহর ভয় এবং আখিরাতের ভয়। এই কোরআন মজিদ যখন কি নাজিল হয়েছিল, তখন কিছু মানুষের অবস্থা ছিল কি, এই ছিল কি, কোরআনের আয়াতসমূহ যখন নাজিল হচ্ছে তখন তাদের ঈমান কি বৃদ্ধি পাচ্ছে। আবার কোরআনের নতুন নতুন বাণী এবং বিধান আসতেছে, আর তাদের কি আনুগত্য কি শুধু বাড়তে আছে, আনুগত্য কি খালি বাড়তে আছে। ইলম এবং কি হিকমতের নতুন নতুন দিগন্ত তাদের সামনে কি উন্মোচিত হচ্ছে। এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক একটি বাণী, এক একটি কর্ম এবং তার পবিত্র জীবনের এক একটি আপনার অধ্যায় তাদের সামনে কি প্রকাশিত হচ্ছে, আর তাদের ঈমান কি আর বাড়তে আছে। আর এরা হচ্ছে ওই সকল সৌভাগ্যবান যাদের আল্লাহকে ঈমান দান করেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দান করেছেন। ফলে ঈমানের এই আলো তাদের কি হৃদয় এবং মস্তিষ্কটা কি উন্মুক্ত এবং আলোকিত তাদের এই ছিল ওই সমস্ত ব্যক্তিদের। অন্যদিকে কিছু লোক এমন ছিল যে যখন ওই কোরআন মজিদের কোনো আয়াত যখন নাজিল হয়েছে তখন তাদের কুফরি কি বৃদ্ধি পেয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বাণী অথবা কর্ম যখন সামনে এসেছে তখন তাদের কুফরি আরও কি বৃদ্ধি পেয়েছে। সেই আয়াতকে তারা কি অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, রাসূলের সেই বাণীগুলোকে তারা কি অস্বীকার করেছে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বাণী এবং কর্মকে অবজ্ঞা তারা কি করেছে এবং তাদের কুফরি আরও কি বেড়ে গেছে। এইভাবে তাদের কুফরি উত্তর শুধু কি বৃদ্ধি পেয়েছে এই কোরআনের কারণে। আর ইমানদারের শুধু ঈমান খালি বৃদ্ধি হইতে আছে। কোরআন মজিদের বিভিন্ন জায়গায় এই দুই সম্প্রদায়ের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এই দুই আপনার সম্প্রদায়ের পরিচয় এবং বৈশিষ্ট্য তুলে ধরেছেন। কাজেই কিতাব এবং সুন্নাহ থেকে, কিতাব এবং কি আল্লাহ রসুলের সুন্নাহ থেকে উপকৃত হবার সবচেয়ে বড় উপাদান হচ্ছে ঈমান আর তাকওয়া। কিন্তু আমরা এই জিনিসটা, দুইটা জিনিস কিন্তু খেয়াল রাখতে, একটা হলো ঈমান আর একটা তাকওয়া। আমরা ওই সময় আল্লাহর রসুলের ওসওয়া থেকে আমরা কি উপকৃত হইতে পারবো এবং কোরআন থেকে ওই সময় আমরা কি হেদায়েত প্রাপ্ত হইতে পারবো যদি আমাদেরকে ঈমান এবং তাকওয়া যদি কি থাকে, মজবুত থাকে। এই দুইটা শর্ত, এই ঈমান এবং তাকওয়া থাকলে কোরআন তাকে কি পথ দেখাবে এবং সিরাত এবং সুন্নাহ তাকে পথ দেখাবে। এই জন্য ঈমান শিখতে হয় এবং ঈমান কি অর্জন করতে হয়। সাহাবায়ে কেরামরা বলেছিলেন, সাহাবায়ে কেরাম এই বলেছিলেন, কি বলেছিলেন, বললেন কি, আমরা প্রথমে কি করেছি,
এই ইমান ইমান শিখেছি। আমরা প্রথমে ইমান শিখেছি, তারপরে কোরআন শিখেছি। তাআল্লামনাল ঈমানা কাবলা আন নাতাআল্লামাল কোরআনা সুম্মা তাআল্লামনাল কোরআনা ফাজদাদনা বিহি ঈমানা। কি বলতেছেন? যেই সর্বপ্রথম আমরা কি এই কোরআন শিখেছি, কোরআন শিখার পরে প্রথম কি আমরা কি করছি, আমাদের এই প্রথমে কি আমরা ইমান শিখেছি, ইমানটা শিখেছি, তারপরে আমরা কোরআন শিখেছি। কোরআন শিখার পরে যে এই কোরআনের আমাদের এই কোরআন শিখার পরে আমাদের কি ইমানটা কি আরও কি বেড়ে গিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে দেন কি, তাহলে আমরা বুঝতে পারলাম আমরা এ পর্যন্ত যে আলোচনা, সংক্ষিপ্ত যে আলোচনা করেছি, এই কথাগুলি থেকে আমরা কি আমাদের বুঝে আসলো দেন কি, আল্লাহ তাআলা যে কিতাব পাঠিয়েছেন, শুধু এই কিতাব পাঠান নেই, কিতাবের সাথে সাথে সেই কিতাবের কি আমলি নমুনাও কি পাঠিয়েছেন। সেই আমলি নমুনা হচ্ছেন কি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা আল্লাহর রসুলের এই ওসওয়াগুলা, তার সিরতগুলা, জীবনীগুলো আমরা কি তার জীবনী বেশি বেশি কি করতে হবে, অধ্যয়ন করতে হবে। এবং এই বিষয়ে যারা কি অভিজ্ঞ, তাদের থেকে আমরা তাদের কাছে তাদের দ্বারক বাহক হতে হবে। তাদের থেকে জেনে জেনে সেই গুণগুলা, সেই ওসওয়াগুলা আমরা অর্জন করার জন্য কি চেষ্টা করব। দেখেন, আল্লাহ রসুল আপনার ওনার মতন যেই ওনার ওসওয়ার ভিতরে, তার উত্তম চরিত্রের ভিতরে একটা অসংখ্য তার কি ছিল, চরিত্র ছিল। অসংখ্য চরিত্রের ভিতরে একটা ছিল তার ফরসি যারা, আশফরসি যারা ছিল, তাদের সাথে সবসময় কি সদ্য ব্যবহার করত। এই সদ্য ব্যবহারের ব্যাপারে আপনার যদি আশফরসি যদি কি আপনার ইসলাম বিদ্বেষীও হয়, তবুও কি তাদের সাথে সদ্য ব্যবহার করছে। আমরা জানি এই আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, উনি সব সময় আল্লাহ রসুলের কি এই রাস্তায় যে পথে তিনি হাঁটতেন, ওই পথে সে সবসময় কাঁটা বিছিয়ে দিতেন। কিন্তু একদিন হঠাৎ করে অসুস্থ হওয়ার পরে ওই দিন দেখলেও দেন আল্লাহ রসুল দেখলেও দেন আজকের পথের ভিতরে কোনো কাঁটা নেই। তখন আল্লাহ রসুল তার ঘরে চলে গেলেন, যাই তাকে দেখার জন্য। কারণ আল্লাহ রসুল বুঝতে পারলেন যে নিশ্চয়ই তার কোনো সমস্যা হয়েছে, অসুস্থ। ঘরে যাই দেখলেন সে অসুস্থ। তখন আল্লাহ রসুল কি কোনো সময় তার সাথে কি খারাপ ব্যবহার করে নাই, কিন্তু উত্তম। দেখেন যে একজন আশফরসি অসুস্থ, সে তার দুশ্মন, চরম দুশ্মন, যিনি সবসময় কাঁটা দিতেন, আল্লাহ রসুলকে কী করতেন, গালিগালাজ করতেন, আল্লাহ রসুলের সবসময় কষ্ট দিতেন। কিন্তু তাকেও কি দেখার জন্য আল্লাহ রসুল ছুড়ে গেলেন। এটা উম্মতের জন্য বিশাল শিক্ষণীয়। আল্লাহ রসুল বলেছেন যে, বলতেছেন হযরত জিবরাইল আমিন যখনই আসতেন, কিছু না কিছু আশফরসি যারা ফরসি ছিল তাদের কথা বলতেন। আল্লাহ রসুল বলতেছেন, আমি ভয় করে ফেলছি যে আশফরসিকে আপনার তাদেরকে কোনো ওয়ারিস বানাই দেখি না। দেখেন, এই জন্য আশফরসির সাথে ভালো সদ্য ব্যবহার করা কি একজন আমরা রাসূলের উম্মত হিসাবে অবশ্যই এটা বিশাল একটা কি আবশ্যক, এটা আমরা খেয়াল রাখতে হবে। আশফরসির দুঃখে সুখে, তাদের আপনার বিপদে আপদে সব সময় এগিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে আলোচনা করেছি, এই আলোচনার ভিতরে তখনই কি আমাদের সার্থক হবে, আল্লাহ রসুলের যে সমস্ত আদর্শ আছে, ওই আদর্শগুলোর ভিতরে যদি আমরা কমাস কম এই আলোচনা থেকে যদি আমরা একটি আদর্শ যদি কি আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পারি, তাহলে এই সংক্ষিপ্ত আলোচনাটা কি আমাদের জন্য কি হবে, যারা শুনবেন তাদের জন্য সার্থক হবে। আমি যে আলোচনা করেছি এই আমার জন্য কি সার্থক হবে। এই জন্য কমাস কম আজকের এই আলোচনা থেকে আমরা কমাস কম আমরা যারা যেখানে আছি সেখানে আমাদের আশপাশে আমাদের যারা এই আপনার চতুর্দিকে আছে, যাদেরকে নিয়ে আমরা সমাজে বসবাস করি, তাদের সাথে যেন আমরা কি সদ্য ব্যবহার করি,
তাদের সুখে দুঃখে সবসময় যেন আমরা কি এগিয়ে আসতে পারি, সেই তৌফিক কামনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।